ভোটের আগে বরানগরে তুলকালাম। গতকালই বরানগরের তুলকালাম বাঁধে যখন তৃণমূল এবং বিজেপি সংঘর্ষে জড়ায়, আর সেই ঘটনায় 5 বিজেপি কর্মীর বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করল তৃণমূল। গতকাল গোপাললাল ঠাকুর রোড এবং সেখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে হোর্ডিং লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা হয়, আর এরপরই বিজেপি ও তৃণমূল কর্মীরা সংঘর্ষে জড়ায়। আবির দত্ত টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, 5 বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো তৃণমূল, কি খবর? দেখো, একেবারেই যেটা জানা যাচ্ছে যে বরানগরে কালকে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, ফেস্টুন বা ব্যানার সেটাকে কেন্দ্র করে যে ঘটনার সূত্রপাত, এবং সেই ঘটনার পর কিন্তু যে উত্তেজনার পরিস্থিতি হয়, সেই উত্তেজনার মুহূর্তেই দেখা যাচ্ছে যে কি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 5 জনের নামে অভিযোগ জানানো হয়েছে বরানগর থানাতে। যে 5 জনের নামে অভিযোগ জানানো হয়েছে তারা বিজেপি কর্মী, এবং এই ঘটনায় যে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, সেখানে যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে তাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে এবং সামনে আরেকটি ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। পাল্টা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় যে তারা যখন ব্যানার লাগাচ্ছিলেন তখন তাদের কর্মী সমর্থকদের বেদরব মারধর করা হয়। মহিলারাও কয়েকজন ছিলেন বিজেপি কর্মী যারা মারধর করেছেন বলে, এবং এই ঘটনায় দফায় দফায় উত্তেজনায় সেখানে দু দলের 2 প্রার্থী উপস্থিত হন। আমরা দেখি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন উপস্থিত ছিলেন, তার সঙ্গে সঙ্গে সজল ঘোষ বিজেপি প্রার্থী তিনি উপস্থিত ছিলেন। দফায় দফায় বাঘ বিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা, এবং সেই সংঘর্ষের ঘটনায় 5 জনের নামে অভিযোগ করা হয়, এবং এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্যের পরিস্থিতি রয়েছে। পুলিশের টহলও রয়েছে সেই এলাকায়। ধন্যবাদ আবির। আর কিছুক্ষণ আগেই যেরকম জানাচ্ছিলাম যে আগামী মঙ্গলবার থেকে প্রচারে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এবং তারপর বুধবার পরপর 2 দিন তার ঠাসা কর্মসূচি রয়েছে। 24শে মার্চ দুপুর 2টোয় প্রথমে পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন, এবং 25শে মার্চ পরপর তার জনসভা রয়েছে। যে ভাইটিকে প্রার্থী করেছে, ওই ভাইটির নন্দীগ্রাম আন্দোলনে কোথাও ভূমিকা ছিল? ওই ভাইটি কি নন্দীগ্রামের 5 জন শহীদ পরিবার, 2 জন অত্যাচারিত রমণীর নাম বলতে পারবে? আমি তো নন্দীগ্রামের জন্য 42টা মামলা খেয়েছি সিপিএম এর সময়। তো নন্দীগ্রামের লোককে কেন আন্ডার এস্টিমেট করছেন? মমতা ব্যানার্জি ক্রেডিট নিতে গেছিল, মমতা ব্যানার্জিকে রিফিউজ করেছে যে নন্দীগ্রাম, তারপরেও আমাকে আরো পরীক্ষা দিতে হবে বা নন্দীগ্রামের মানুষকে পরীক্ষা দিতে হবে? ডেমোক্রেসিতে মাল্টিপল নাম্বার অফ পার্টিস দাঁড়ায়, বহুদলীয় গণতন্ত্র। ওরা একজনকে দাঁড় করিয়েছে। আমিও একটা সময় তৃণমূল কংগ্রেস করতাম, 20 সালে আমিও রিজাইন করে সব ছেড়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। বিজেপি আমাদের একজন পঞ্চায়েত মেম্বারকে ওরা জয়েন করিয়েছে। ওই ভাইটার উচিত বিজেপির পঞ্চায়েত মেম্বারশিপটা ছেড়ে নির্বাচনে লড়াই করা নৈতিকভাবে। আর মাননীয় অভিষেক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ম্যান ওই দলের, তিনি প্রচারে আগেও গেছেন, এখনো যাবেন। এটা নিয়ে আমার মন্তব্য করারও দরকার নেই, বিচলিত হওয়ারও দরকার নেই। কিন্তু আমি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে ওরিড নই। তারা 21-এর যুদ্ধে বলে দিয়েছে কে আসল আর কে নকল, বারে বারে হয় না। আর ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তায় কড়া নজরদারি নির্বাচন কমিশনের নির্দেশে আজ থেকে এই থানা পরিদর্শন শুরু করবেন পদস্থ কর্তারা। থানায় থানায় পরিদর্শন শুরু পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের। অবাধ সুষ্ঠু ভোটের স্বার্থে কি করতে হবে ওসিদের তা জানাবেন সিপি এবং এসপিরা। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন যে বদ্ধপরিকর সেটা বারবারই স্পষ্ট করে দিয়েছে, এবং কমিশনের নির্দেশ, সেই নির্দেশ মেনেই আজ থেকে থানা পরিদর্শনে যাচ্ছেন পদস্থ কর্তারা। ঠিক কি ভূমিকা হতে চলেছে তাদের?
দেখো সমস্ত এসপি এবং সমস্ত কমিশনারদেরকে একেবারে যা নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা যেটা জানিয়েছে কমিশনের উদ্দেশ্য হচ্ছে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট করা এবং সেক্ষেত্রে একবারে 6টা পয়েন্ট স্পষ্ট করে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের কথা কমিশন জানিয়েছে সমস্ত এসপিদেরকে এবং পাশাপাশি হচ্ছে সমস্ত কমিশনারদেরকে। যে বিষয়টা সেটা হচ্ছে এই 6টা পয়েন্টে প্রথম হচ্ছে যেটা হচ্ছে হিংসা মুক্ত, দ্বিতীয় হচ্ছে প্ররোচনা মুক্ত, তৃতীয় হচ্ছে ভয় মুক্ত, চতুর্থ হচ্ছে একেবারে নো ছাপ্পা, পাশাপাশি হচ্ছে নো বুথ জ্যামিং এবং অপরটা হচ্ছে নো একেবারে সোর্স জ্যামিং। এই 6টা পয়েন্ট স্পষ্ট করে বলা হয়েছে সমস্ত সিপি এবং এসপিদেরকে এবং সেই মতো একেবারে কমিশনের নির্দেশ যাতে আজকে সমস্ত কমিশনার থেকে শুরু করে এসপিরা একেবারে ফিল্ডে নেমে সমস্ত যে থানা রয়েছে সেই থানায় গিয়ে বাহিনীকে, ওসিদেরকে এবং থানা যে সকল বাহিনীর যারা রয়েছেন তাদেরকে স্পষ্ট করে সেই নির্দেশের কথা একবারে যেটা কমিশনের কি উদ্দেশ্য এই 6টা পয়েন্ট স্পষ্ট করে যাতে বুঝিয়ে দেয়, এটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত সিপি এবং এসপিদেরকে। সেই মতো ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন এসপিরা তারা আজকে সকাল থেকে কমিশনের নির্দেশ মেনে বেরিয়েছেন, অন্যদের কমিশনাররা তারাও কিন্তু বেরিয়েছেন। ইতিমধ্যে বাগুইআটি থানায় আমরা দেখলাম যে বিধাননগর কমিশনারের সিপি মুরলীধর তিনি এসে পৌঁছান, এছাড়া হাওড়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় এসপিরা তারাও কিন্তু বেরিয়েছেন। অর্থাৎ কমিশন বারবার করে যে বৈঠক করছে সেই বৈঠকের পরে একের পর এক যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে একেবারে স্পষ্ট বার্তা কমিশনের যে একেবারে থানায় নেমে গিয়ে ফিল্ডে নেবে কিন্তু সিপি এসপিদেরকে তাদের কিন্তু বাহিনীকে গোটা বিষয়টা ব্রিফ করতে হবে। কমিশন একেবারেই কিন্তু যেটা তারা বলছে তাদের উদ্দেশ্য অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট করা এবং সেই 6টা যে তাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য কথা ব্রিফ করার নির্দেশ এবং সেই মতোই সমস্ত থানা গিয়ে এসপি এবং সিপিরা সেটাই কিন্তু ব্রিফ করছেন সকাল থেকে দেখতে পাচ্ছি। ধন্যবাদ পার্থ। থানার ওসি এবং যারা অফিসাররা ছিল তাদেরকে প্রত্যেককে ওদেরকে বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের এই 6টা অবজেক্টিভ আমাদেরকে অ্যাচিভ করতে হবে এবং এটার ক্ষেত্রে আমাদের যা যা স্ট্র্যাটেজি, যা যা প্ল্যানিং করার কথা, যা যা স্টেপ নেওয়ার কথা সেটা আমরা ডিটেলে আলোচনা করেছি এবং এসিপি, ডিসিপি ওনারাও ছিলেন, থানার পুরো টিমটাকে এটা বোঝানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।